আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমি জাহিদ মিয়াজি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। তো আমি আজকে দেখাবো কিভাবে ফটোশপ দিয়ে নিজের ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। আসলে এটা একদম সিম্পল ব্যাপার, অনেকে পারে না, সেজন্য এই ভিডিওটি করলাম। তো প্রথমে আমি ফটোশপ ওপেন করলাম, আমারটা হচ্ছে ফটোশপ সিএস। আপনারা যে কোনো ফটোশপ ইউজ করেন, স্টেপগুলো ফলো করলেই বুঝতে পারবেন কাজ এক, কিন্তু সফটওয়্যার হচ্ছে ভিন্ন। আপনারা ফটোশপ 7 দিয়ে কাজ করতে পারেন, সমস্যা নাই। আমি সিএস থেকে দেখাচ্ছি। আমি এখন ফটোশপ একটি ফটো ওপেন করব। ওপেন করার জন্য কন্ট্রোল ও প্রেস করলাম কিবোর্ড থেকে। তারপর এখানে একটি ডেস্কটপ দেখাচ্ছে, আমার ডেস্কটপের মধ্যে এই ফটোটি রাখছি। আমি এখন আমার ফটোতে ক্লিক করে এখানে ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এই ফটোটি ফটোশপে ওপেন হয়েছে। এখন আমি এই ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদের যে টুলটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে আমাদের সকলের পরিচিত ফ্যান টুল। ফ্যান টুল এই অপশান দিয়ে আমি এই ফটোটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব। তো প্রথমে ফ্যান টুলটি নিলাম। ফ্যান টুলটি নেওয়ার পরে এই ধরনের একটি অপশন, এই ধরনের একটি আইকন আসছে। আমি এখন ফটোটি জুম করব। জুম করার পর ফটো এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা ক্লিক করছি। এভাবে ফটোকে আগে সিলেক্ট করতে হবে। এই মাথাটা কাটার জন্য কিবোর্ডের অল্টা প্রেস করে মাউসের লেফট বাটনটি ক্লিক করুন। ক্লিক করার পরে মাথাটি কেটে গেছে, আবার নতুন করে এখানে টান দিলেন, আবার এভাবে টান দিলেন। দেওয়ার পর এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে ক্লিক করে মাউসটিকে ড্র্যাগ করলেন উপরের দিকে, এভাবে সমান হয়ে গেল। আর হওয়ার পর এই মাথা দিয়ে ক্লিক করে আবার এভাবে করে কিবোর্ডের অল্টা প্রেস ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করলাম। তো সিলেক্ট করা হয়ে যাক। আবার অল্টা দিয়ে ক্লিক করে তো ফটোটি সিলেক্ট করে নিই। তো ফটোটি সিলেক্ট করা হয়ে গেছে মোটামুটি। তো ফটোটি সিলেক্ট করার পর এইরকম ফটোর বাইর দিয়ে প্লেটের উপর দিয়ে ঘুরাই এভাবে। এখানে লেফট ক্লিক করলাম। ক্লিক করার পর এই ধরনের একটি আসছে। তারপর কন্ট্রোল এন্টার দিলাম। কন্ট্রোল এন্টার দেওয়ার পর ফটোটি বাইরে চতুর্দিক সিলেক্ট হয়ে গেছে। তো আমি এখন এই ফটোটি ডাইরেক্ট কেটে ফেললে ফটোটি অনেক সময় সমান হয় না, মিলে না। আমি এখন এটাতে ফেদার দেবো। ফেদার দেওয়ার জন্য আমি, এটা হচ্ছে সিএস, ওই জন্য আমি ফেদার দিব। মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে একটি ফেদার অপশন আছে। আমি আগে এখানে ফেদার অপশনটি দেখা যাচ্ছে না, আসলে অনেক দিন পর করতেছি। আপনারা যদি ফটোশপ CS7 ইউজ করেন তাহলে আপনারা কিবোর্ডের কন্ট্রোল অল্টার ডি প্রেস করবেন। ক্লিক করার পর এখানে পার্সেন্টেজ দিবেন 0.3 দিয়ে আপনারা এন্টার দিবেন। আমি এখানে খুঁজে পাচ্ছি না। এটা আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ড এখানে যে অপশানটি আছে এটা দিয়ে ফলো করবেন। এখানে একটি লক দেওয়া আছে, লকটি আগে খুলতে হবে, না খুললে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে না। তো ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে মাউস রেখে আমি মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পর এই ধরনের একটি নেম লেয়ার, এখানে লেয়ার 0 আছে, এই ধরনের অপশান দেখবেন। দেখার পর ওকে দিবেন। ওকে দেওয়ার পর এখনও ফেদার অপশানটি দেখা যাচ্ছে না। আসলে ফেদার অপশানটি কোথায় আমি খুঁজে নিতে হবে। আবারও বলছি, আপনারা যদি ফটোশপ
CS7 ইউজ করে থাকেন তাহলে আপনারা কন্ট্রোল অল্টার ডি প্রেস করলে ফেদার অপশনটি আসবে। ওইখানে আপনাদের মন মতো আপনারা পার্সেন্টেজ দিয়ে এন্টার দিবেন, তারপরে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করবেন। ব্যাকগ্রাউন্ড আমি এখন ফেদার যেহেতু পাচ্ছি না, ফেদার দিব না। এখানে জিরো লেয়ার উপর ক্লিক করে ডিলিট দিলাম। ডিলিট দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পর এখানে অনেকগুলা দাগ, এগুলা সমান হয়নি চুলগুলো, এগুলো চুলগুলো সমান করার জন্য এখন সিলেক্ট করা ফটোকে ডিসিলেক্ট করতে হলে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতে হয়। কন্ট্রোল ডি প্রেস করার পর আমার ছবিটি ডিসিলেক্ট হয়ে গেছে। এখন আমি ফটোটিকে একটু স্মুথ করব। এখানে ব্লুর অপশানটি নিলাম, এটা নেওয়ার পর এটাকে একটু বড় করলাম। করার পর এভাবে ইয়া করে দিলাম, যাতে করে বোঝা না যায় যে ছবিটি আমি কোথাও থেকে কেটে নিয়ে আসছি। তো আমি এখানে চুলগুলো সাদা হয়ে রয়েছে, আমি চুলগুলোকে একটু কালার দিব, কালো করব। এখানে ব্রাউন টুলটি নিলাম। টুলটি নেওয়ার পর আমি এখানে কালার দিলাম, চুলটার কালো কালার দিয়ে দিলাম। এখানে সাদা চুলগুলোকে কালো করে দিলাম। করে দেওয়ার পর এখানে চুলগুলা সমান করতে হবে। সমান করার জন্য আমি এখান থেকে এই অপশানটি নিলাম। আগের টিউটোরিয়ালতে যেভাবে দেখাইছি চুল দাঁড় করানো, এই টুলটি নিলাম। তারপর চুলগুলোকে একটু ইয়া করে দিলাম, যাতে করে বোঝা না যায় চুলগুলো আমি কেটে নিয়ে আসছি। তো এভাবে করার পর কিছুক্ষণ করার পর চুলগুলো অটোমেটিক সুন্দর হয়ে যাবে। বোঝা যাবে না যে ছবিটি কোথাও থেকে কাটিয়ে অন্য জায়গায় বসাইছি। তো এভাবে কিছুক্ষণ করার পর আমি তো এখানে দেখাচ্ছি, সুন্দর হচ্ছে না, আপনারা আপনাদের মন মতো করে নেবেন। তো এভাবে করার পর এখন ফটোর ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। ফটোর ব্যাকগ্রাউন্ড আনার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ও প্রেস করলাম। এখানে কোনো ব্যাকগ্রাউন্ড আমি ব্যাকগ্রাউন্ড নেট থেকেও নিতে পারি। আচ্ছা, আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে। মাই পিকচারের ভিতরে অনেকগুলো ফটো আছে, সেগুলো আমাদের কাজের ফাইল। আমি এখন গুগলে যাব। গুগলে যাওয়ার পর গুগলে যাওয়ার পর আমি এখন একটি ব্যাকগ্রাউন্ডের নাম লিখব, BACKGROUND ব্যাকগ্রাউন্ড ব্লুর URSD। এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। আমি এখান থেকে সুন্দর থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। হয়তো এই ব্যাকগ্রাউন্ডটি নিলাম। নেওয়ার পর আমি কপি করেও নিতে পারি, সেভ করেও নিতে পারি। তো আমি কপি করে নিই। রাইট ক্লিক করে কপি দিলাম, অথবা সেভ দিয়েও করা যায়। তো এখানে আসার পর আমি নতুন একটি লেয়ার নিব। নতুন লেয়ারটি আমি ছবির নিচে নামাবো। ড্র্যাগ করে নামানোর পর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করলাম। তারপর ব্যাকগ্রাউন্ডটি পিছনে আসছে। ব্যাকগ্রাউন্ডটিকে আমি বড় করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলাম। কন্ট্রোল টি প্রেস করার পর আমি এভাবে টান দিলাম। এভাবে টান দিলে তো লম্বা হয়ে যায়। আমি শিপ ধরে টান দিলে ছবিটি এক নাগারে বড় হতে থাকবে, কোনো দিকে কম হবে না, সব দিকে সমানভাবে বড় হবে। কিবোর্ডের শিপ প্রেস করে যদি আমি এভাবে টান দিই তাহলে ছবিটি সমানভাবে বড় হবে। আর যদি শিপ না ধরে টান দিই তাহলে ছবিটি এক পাশে বড়, এক পাশে ছোট হয়ে যাবে। তো ফটোর ব্যাকগ্রাউন্ডটি এখানে বসাইলাম। বসানোর পর আমি এখানে টিক চিহ্নে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর ছবিটি এখন পরিপূর্ণ হয়ে গেছে। এখন চাইলে ছবিটি অনেক ব্রাইটনেস, অনেক লাইট, ছবিটি যদি আরও সাদা করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করার পর এখানে কালার বক্স আসছে, এখানে কালার দিতে পারি। ফটোটিকে উজ্জ্বল করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর আপনি যে কালারটা দিবেন ওই ধরনের কালার হবে। তো ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ড। এখন আমি যদি ছবিটি কালার করতে চাই, ছবির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর কন্ট্রোল এম প্রেস করলাম। কন্ট্রোল এম প্রেস করার পর এখানে গ্রিন কালার আছে,
আমি আমার ছবিটি গ্রিন করে করতে পারি, যে কোনো কালার দিতে পারি, যেভাবে মন চায় ওইভাবে করতে পারি। তো আমি এখানে কোনো কালার দিব না, তো ক্যান্সেলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখন আমার ছবিটিতে যদি স্টক দিতে চাই স্টক দিতে পারি। স্টক দেওয়ার জন্য লেয়ারে রাইট ক্লিক করে ব্লেন্ড অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান দেখা যাচ্ছে। এখানে একটি অপশান দেখা যাচ্ছে স্টকে ক্লিক করার পর এখানে স্টক একটা নমুনা আসছে। আমি এখন স্টক দিতে পারি আমার ফটোর। তো স্টকের কালার কি দিব, এখানে ক্লিক করার পর দেখি কি কালার দেওয়া যায়। এখানে অনেকগুলো ডিজাইন আছে। আমি এখন আমার ছবির স্টক কালার দিব। স্টক কালার দেওয়ার জন্য এখানে স্টক কালার নিব। স্টকের উপর ক্লিক করার পর স্টকের অপশন আছে। আমি স্টকের কালারের ভিতর ঢুকে সাদা কালার দিলাম। দেওয়ার পর এখানে অপাসিটি কমাই দিলে ছবির স্টকটা তেমন বোঝা যাবে না, ছবির সাথে মিলে যাবে। এখানে বাড়াই দিলে ছবির স্টক বেড়ে যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে। এখানে যত বাড়াই দিবেন তত স্টক বাড়বে। আমি একটু কমাই দিব। আমি এখন একটু বাড়াই দিলাম। যত বাড়াই দিবেন তত স্টক হবে। আমি কোনো স্টকে দিব না, জাস্ট আপনাদেরকে একটু দেখাইছি কিভাবে স্টক দিতে হয়। তো আমি ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দেওয়ার পর আমি এখন ফটোশপ নিয়ে আরেকটি দেখাবো। আগামী টিউটোরিয়ালে দেখাবো কিভাবে ক্লিপিং মার্কস করতে হয়। ক্লিপিং মার্কসটা কি এই সম্পর্কে আমি একটি পোস্ট করছি ফেসবুকে একটি পোস্ট করা হয়েছে। ক্লিপিং মাস্ট এই ছবির মধ্যে 4টে বাঘ আছে। এটার থেকে এটার দিকে তাকাইলে এটা আলাদা বোঝা যাচ্ছে, কিন্তু একটি ছবির উপর 4টি আয়নার মতো জুম টুল দেখা যাচ্ছে, একটু উপরে নিচে উঠে গেছে। এই অপশানটি দেখাবো আগামী ভিডিওতে। তো এই ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, তো যারা আমার ভিডিওটি দেখে বুঝেন নাই তারা কমেন্ট করবেন, আমি আরও সুন্দর করে ভিডিও বানানোর জন্য প্রস্তুতি নিব। আসলে আমি সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে থাকি, ওই জন্য আমি রাত্রে একটু কম্পিউটার নিয়ে বসার পর এই ভিডিওটি করার ইচ্ছা জাগছে, তো এই ভিডিওটি করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সার্চ করবেন। ইউটিউবে গিয়ে আপনি জাহিদ মিয়াজি লিখে সার্চ করতে পারেন। জাহিদ মিয়াজি লিখে সার্চ করলে আমার ইউটিউব চ্যানেলটি আসবে। আসার পর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমার চ্যানেলটি নতুন, আমার আগের ভিডিও সবগুলো ডিলিট হয়ে গেছে, ওই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো সবাই আমার সাথে থাকুন আর ভিডিওটি দেখুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। গুড বাই, টাটা।